মা বইলা গেছে গো বাইজিৎ কো আম্মা সন্ধ্যা রাত্রে না আপনি আমার কাছে পানি চাইছিলেন, মা গো আমি পানি নিয়ে আসতে আসতে গো আম্মা বিলম্ব হয়ে গেছে, আয়সা দেখি আপনি ঘুমায় গেছেন, সেই জন্য আমি আপনার ঘুমটা ডিস্টার্ব দেই নাই, ঘুমটা আমি ভাঙ্গাই নাই, আমি পানির গ্লাস নিয়ে আমি ধারায় রইছি গো আম্মা আপনার তাজিমের জন্য। সুবহানাল্লাহ। মার কি আর এখন দোয়া করতে লাগে? মার মনটা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? মা ঘুমের থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া আমার দয়াল আল্লাহরে ডেকে বলে, আল্লাহ গো তুমি না বলছো রাত্রের শেষ তৃতীয় অংশে তুমি প্রথম আসমানে আইসা যাও, তুমি না আইসা বান্দারে রাখো যে যেটা চা সেইটাই তুমি দিয়া দাও। ও দয়াল আল্লাহ আমি তোমার একটা বান্দি, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আমি আমার ভাইজিদের প্রতি খুশি হয়ে গেলাম, আমি আমার ভাইজিদের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আল্লাহ রাজি হইছুনি। আমি মা দোয়া করি আমার ভাইজিদের পরলোক চাই না, আমি আমার ভাইজিদের জন্য বাদশাহী চাই না গো আল্লাহ, আমি মা দোয়া করি আমার ভাইজিদরে তুমি জমানার যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা বলো ফুফু বলো মার সমান না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি কে কে? আর জুড়ে বলেন কে? মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আয় কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে চাইতেছে জান্নাতের চৌরের দিন রাত্রে মা ঘুমাইয়া রইছে, এবার দেখে একজন ফেরেশতা মাথার মধ্যে গাঠুরি লইয়া যাইতাছে, আর কইতাছে কয় আমার মাথার মধ্যে যে গাঠুরি আছে এই গাঠুরির মধ্যে দুনিয়ার আল্লাহর ওলি যারা হইছে তাদের নাম এই খাতার মধ্যে আমি লিখি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মার দোয়া কি কবুল হয়ে গেছে। ভাইজিদের মা কয় আরে আমি না আমার সন্তানের লেগে দোয়া করছিলাম, আমার সন্তানটা আল্লাহ ওলি বানাইছিনি, এই বেচারা দিয়ে হাঁটতাছে কইতাছে বেচারা মাথার উপরে যে ডায়েরি আছে এটার মধ্যে অলির নাম লেখে, আমার আল্লাহ যদি আমার দোয়া কবুল করে তো আমার ভাইজিদের নামটা এই ডায়েরির মধ্যে থাকবো। সুবহানাল্লাহ বলেন না। মা দক্ষিণে আর বিলম্ব করলেন না, মা ডাক দিয়ে বাবা এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি কি বলতেছো গো, তোমার মাথার মধ্যে কি দেখা যায়? ডাইকা কয় মা গো মা আমার মাথার মধ্যে যে একটা গাটুরি দেখা যায় এটা হইলো একটা ওলিদের ডায়েরি, যারে আল্লাহ কবুল করেছেন, যারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। কোথায় কোথায়? আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ কয় আলা মানে সাবধান, আল্লাহ কয় কি ধমক দিয়ে কয় সাবধান, ইন্না নিশ্চয়, আল্লাহ বলেন কি ইন্না মানে নিশ্চয়, তাকিদ দিয়া বলে নিশ্চয়, আউলিয়া আল্লাহি অর্থাৎ আমার ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলে? কার কথা বলে? ওলি কি আসমানও না জমিনও? জমিনে। কোথায় কোথায়? জমিনে। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। দুনিয়ার মাল সাবান কিনেননি আপনারা? কিনেননিও? ভালো ভালো মাল, মালের মধ্যে গ্যারান্টি দিন, গ্যারান্টি বেশিরভাগ গ্যারান্টি অন ফ্রিজও দেয়, ফ্রিজ চলতো আর কি, বুঝছেন না? ওয়ালটন ফ্রিজের মধ্যে গ্যারান্টি দেয় বেশি, 8 বছরের 10 বছরের গ্যারান্টি দিয়া দেয়, আর চলছেও বেশি, এটা ভালো হয়। কথা কোন ঠিক কিনা? সারা জনমের লেগে কোনো ফ্রিজের গ্যারান্টি আসেনি? আছে নাই? 10 বছর উঠতে হইলে 10 বছর, আর কম হইলে 8 বছর, ঠিক কিনা কোন? আর সব মালে কি গ্যারান্টি দেয়? সাবানও গ্যারান্টি দিব, যত ভালোই সাবান দিব গ্যারান্টি, কারণ এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে বোঝা গেল সব মালে গ্যারান্টি নাই, আর গ্যারান্টি যেটা আছে সারা জনমের লেগে গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহ তো কোরআনে গ্যারান্টি দিছে আল্লাহর ওলিদের ব্যাপারে।
আমার আল্লাহ বলেন আমার ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ গ্যারান্টিও দিলাম, এবার ওয়ারেন্টিও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এই ওলি বাইজিদ হয়ে গেছে কার দোয়া? আর জোরে বলেন কার দোয়া? তাইলে মায়ের দোয়া ওলি হয়ে গেছে, কোরআনের ভাষায় কোরআনের ডিক্লারে সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। এবার গাঠুরি নামাইছে, নামায় ফাতা উল্লাইছে, প্রথম পৃষ্ঠে ওই যে মাশাআল্লাহ বাইজিদ, হযরত বাইজিদের নাম দা সুলতানুল আউলিয়া, ওলিদের বাদশার খাতারে নাম দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো না। কথা কোন ঠিক কিনা? মায়ের মতো কি আর কেউ আছে? পৃথিবী যত জায়গার মধ্যে যাবেন মায়ের চেহারার মতো আর মা নাই। এই সম্পদ হারায় গেলে আর পাইবেন না। কথা কোন ঠিক কিনা? তাহলে মায়ের খেদমতে আমাদের দরকার আছে না নাই? মা দোয়া করলে আমরাও ওলি হইতে পারি কি পারি না? আরো জোরে বলেন পারি কি পারি না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে আমার কথাটা ছিল ওইখানে ফাতেমার কাছে, মনে আসেনি? আরো জোরে বলেন মনে আছে? আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন না, আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জিকির করলে কি কষ্ট হয়? আল্লাহ কোরআনে বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আপনার এই আত্মাটা শান্তি পায়, কলবটা শান্তি পায় আল্লাহর জিকিরে। কার জিকিরে? আর জোরে বলেন কার জিকিরে? জিকির করলে সিনা সাফ হয়, গুনাহ মানে কলব পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির করতে তো আমরা ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? কারণ একটাই, এটার মধ্যে শয়তানে বাদশা বানছে। কি বানছে? আর জোরে বলেন কি বানছে? শয়তানে বাদশা বানছে। আপনার এই মানব দেহের মধ্যে একটা কালব আছে, এই লতিফায়ে কালব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরো আছে, এটারে বলে তরিকতের সাবজেক্টে লতিফায়ে কালব। কি বলে? কি বলে? আরো জোরে বলেন কি বলে? এটা আল্লাহ ডাকার একটা প্রথম স্থান। এই কালব ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে আর একটা জায়গা আছে আল্লাহ ডাকার, এটা হচ্ছে লতিফায়ে কি রূহ। নাম কি? এগুলি তো আমাদের বোঝা দরকার আছে মিয়া। তরিকতের সাবজেক্টে আলোচনা করতে গেলে আরো বিশাল লম্বা আলোচনা চলে যাবে, আমি সেদিকে যাই না। আল্লাহর দুনিয়ার দরদামে আল্লাহ এই দেহের মধ্যে আমাদেরকে 6টা জায়গা দিছে। কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো লতিফায়ে কালব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। 2 নম্বরে লতিফায়ে রূহ, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে। 3 নম্বরে লতিফায়ে সের, এই সিনার মধ্যে। কয়টা হইছে? 3টা। 4 নম্বরে লতিফায়ে আকফা, অর্থাৎ আপনার এই পেশানির মধ্যে। 5 নম্বরে হচ্ছে কি লতিফায়ে খুফি, অর্থাৎ আপনার এই মাথার তালুর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে হচ্ছে লতিফায়ে নফস, এই নাভির 2 আঙ্গুল নিচে। কয়টা হইছে? এই 6টা জায়গা আছে আল্লাহকে ডাকার মতো। এই জায়গাগুলি আপনি চিনবেন, পরিচয় পাইবেন কামেল একজন মুর্শিদের কাছে গেলে। কোথায় গেলে? একজন পীরের কাছে গেলে। কার কাছে গেলে? পীরের কাছে। পীরের কাছে যাওয়া দরকার আসেনি? পীর অনেকে কয় পীর তো কোরআনে নাই। পীর কোরআনে থাকবো কেমনে? পীরটা পারসি শব্দ, কোরআনে মুর্শিদের কথা আছে, অলিয়া মুর্শিদা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সংস্রবে যদি আপনি যান, সান্নিধ্যে গেলে পরে উনি আপনাকে নামাজের পরে ওজিফা কালাম দিবে। ওজিফার মাধ্যমে, কালামের মাধ্যমে, তাওয়াজ্জুর মাধ্যমে, ফয়েজের মাধ্যমে আপনার মুর্দা কলবটা যখন জিন্দা হয়ে যাবে, তখন অটোমেটিকলি 24 ঘন্টায় এই জবানটা আপনার জিকির করা লাগবে না। এই কলবের মধ্যে আল্লাহ 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 নামের জিকির 24 ঘন্টায় জপতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
তাইলে এই পীরের সান্নিধ্যে যাওয়া দরকার আসেনি? একটু আলোচনা আর একটু সামনের দিকে যাইতেছি, কষ্ট হবে না আপনাদের? তাইলে বোঝা গেল পীরের কাছে গেলে কি করতে হবে? এই দেহটা পরিষ্কার করার জন্য পীরের কাছে গেলে, পীরের কাছে একটাহানি নুরানি তাওয়াজ্জু আছে, তাওয়াজ্জু দিলে পরে আপনার এই সিনা পরিষ্কার হয়ে যাবে, কালবের মধ্যে জিকির জারি হয়ে যাবে। তারপরে আগুন, পানি, মাটি, বাতাস কয়টা হয়েছে? চারটা। যেগুলি দিয়ে আমরা আদম, বাবা আদম রে বানাইছে, আমরা আদমের সন্তান, ওনার নির্যাস আমাদের মধ্যে আছে না নাই? এই আগুন, পানি, মাটি, বাতাস আদম রে দিয়ে বানাইছে। আদম থেকে, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, কিন্তু আর এই 6টা মিল্লা কয়টা হয়েছে? এই 10 লতিফার জিকির আল্লাহর ওলিদের কাছে গেলে পরে আপনার দেহের মধ্যে জারি হয়ে গেলে, ওই যেরকম হরমপুরের সৈয়দ আহমদ গেসুদরাস প্রকাশ্য বল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি সুলতানের আসকারের জিকির দিয়া উনার এই পশমের গুড়ায় গুড়ায় আল্লাহ নামের জিকির জারি হয়ে গেছে। সেই জন্যই উনি উনার নিজ হাত দিয়া গলার মধ্যে ছড়ি চালায়া দেহ থেকে শীতটা আলাদা করছে। আল্লাহু আকবার বলেন। এটা কি সাধারণ ব্যাপার? আর জোরে বলেন সাধারণ ব্যাপার? যার পশমের গুড়াই গুড়াই জিকির আসছিল, এটাকে বলা হয় সুলতানুল আসকারের জিকির। আয়েশা বলছে একটা নারে দেন, নারে তাকবীর। আচ্ছা, একটা নারে দেন, নারে তাকবীর। প্রধান অতিথি হিসেবে আয়েশা গেছে, আপনারা খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার? উনি ইনশাআল্লাহ স্টেজে আসলে আমি ওনার হাতে মাইক দিয়ে দেব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল এগুলি সাধারণ বিষয় না। আরেকজন কামেল পীরের সান্নিধ্যে গেলে পরে এগুলি আপনার দেহের মধ্যে আসবে। আমি ছেড়ে দিলাম, সেই দিকে আমি যাচ্ছি না। তাহলে আমার কথাটা ছিল, ওই ফাতেমা নবীর কাছে গেছে। কার কাছে? আমি একটু গুছাই আসতেছি। কার কাছে গেছেন? নবীর কাছে গেছে। এখন নবী যখন জবান, জিব্বাটা উনার ওই মাসুম বাচ্চার জবানের মধ্যে দিল, যে সন্তানটা মার স্তন্ত থেকে দুধ খায় না, এবার নবীর জিব্বা থেকে কি যেন মার প্রতি রস খাইতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? সন্তান এবার দুধ খায়। নবী কই, ফাতেমা সমস্যাটা শেষ হয়নি? ফাতেমা কয়, নবী গো, আমার সন্তান দুধ খাইছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তানরে বড় কষ্ট করে আমি ভূমিষ্ঠ করেছি, জন্ম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা দুধ খাইব, আমি মারে চোখ খুইলা দেখবে না, আমি মার মনে কি এটা সহ্য হয়নি। নবী গো, আমার সন্তানরা যদি চোখ খুইলা আমি ফাতেমার একবার দেখতো, আমি মার মনটা খুশি হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমার নবী কয়েছে তাহলে চোখ দিয়ে দেখতেও হইব। এবার কয়, ফাতেমা তোমার সন্তানটারে সামনে আনো। আমার নবীর খেদমতে যায় যখন হাজির করলেন গো, এবারে দেখতে পারলেন ওই মাসুম বাচ্চা সন্তান, ফাতেমার মাসুম বাচ্চা সন্তানটার দিকে যখন আমার নবী নূরানি তাওয়াজ্জু দিয়ে তাকাইলেন, সুন্দর করে সন্তানটা চক্ষুগুলি খুইলা আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায়া রইছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কথা বলেন ঠিক কিনা? এবার কই, ফাতেমা তোমার সন্তান তো দুধ খাইবো, তোমার দেখবো, এবার সন্তানটা লইয়া যাও না। মার মন না, বুঝেন না? মা কই, নবী গো, আমার সন্তানরা দুধ খাইবো, আমার সন্তানরা আমি মারে দেখবো, একবার মা কই আমার ডাক দিবে না? আমি মার কি সহ্য হইনি? একবার যদি আমার সন্তানরা আমি মারে মা কয়া জবানটা খুইলা ডাকতো, আমি ফাতেমার মনে আর কোনো কষ্ট থাকতো না। আল্লাহু আকবার। আমার নবী তো রহমাতাল লিল, জোরে বলেন রহমাতাল লিল। আমার নবী তো রহমতের নবী। কই, ফাতেমা তো ঠিক আছে, সন্তানটার একটু কোলে নেও না। নেওয়ার পরে আমার নবী কয়, ফাতেমার সন্তানটার দিকে আবার আমার নবীর থুতু মুবারক সন্তানটার মানে মুখের মধ্যে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন গো, এই ফাতেমার সন্তানরা ওয়া ওয়া কইরা চিল্লান আরম্ভ করছে। সুবহানাল্লাহ। সমস্যা ছিল কয়টা? এই 3 সমস্যার সমাধান দিল কে? নবী রহমাতাল লিল। আর জোরে বলেন নবী রহমাতাল লিল। শুধু তাই না, এই সন্তানরা জবান কইলে আমার নবীর সঙ্গে কথাও কয়। আল্লাহু আকবার বলেন না? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, আমার কোনো সমস্যা ছিল না গো নবী। আমি কেমনে দুধ পান করব, আমি কেমনে চোখ খোলা দেখব, আমি কেমনে মার সাথে মা কয়া ডাক দিব? যে নবীরে না বানাইলে আমার মা ফাতেমা আসতো না, আল্লাহর আল্লাহ তো প্রকাশ হইতো না। সেই নবীরে যতক্ষণ আমি না দেখব আমার মার স্তন থেকে দুধ পান করব না। যেই নবীরে না দেখলে আমি চোখ খুলব না, যেই নবীরে না দেখলে আমি মারে মা কয়া ডাক দিব না। সর্বপ্রথম আপনি নবীরে দেখা দেখা আমি দুধ পান করলাম। সর্বপ্রথম আমি আপনি নবীরে দেখা দেখা আমার মার দিকে তাকাইলাম। সর্বপ্রথম আপনি মা আর নবীরে দেখা দেখা আমি মা মা কয়া চিল্লান দিলাম। এই সন্তানটার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু। নাম কি? আর জোরে বলেন নাম কি? হযরত আলীর নাম শুনেন কি শুনেন নাই? যিনি হচ্ছে মারফতের খনি। আর জোরে কোন ঠিক কিনা? নবী কয় আনা মাদিনাতুল ইলমে আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর এই শহরের দরজাটা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ কোন, যার কাছে নবীর মেয়ে ফাতেমার বিবাহ দিল। কথা কোন ঠিক কিনা? আবার এখানে একটা ফেসও লাগতে যদুর ফাতেমার গরু জন্ম হইল আবার ফাতেমার বিয়ে দিল, এটা সেই ফাতেমা না। এইটা হইলো হযরত ফাতেমা হচ্ছে নবীর মেয়ে ফাতেমা, আর উনি হচ্ছে বিনতে ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহর আম্মা হযরতে আবু তালেব, মানে আবু তালেবের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সন্তানটা হানে কাবা জন্ম নিল, এই সন্তানটার মৃত্যু হয়েছে আবার কুফার মসজিদে। কোথায় কোথায়? আর জোরে বলেন কোথায়? বন্ধুরা আমার, আমি সেদিকে যাচ্ছি না, আপনাকে গভীর মানে মনোযোগ দেন। আজকে যে এই মসজিদের মাহফিলটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? মনটা খুইলা কোন তো খুশি না বেজার? একটু হাতটা উড়াইয়া দেখাই দেন তো আমার, দেখি কার কার কাটা কাটা খুশি। কয়েকজন আছে খুশি না, ওই মাশাআল্লাহ উড়াই না, একটু লারা দেন না। ভিডিওর মধ্যে হইতেছে মাশাআল্লাহ। এই তো দেখছেন নি অবস্থা, সুন্দর লাগতেছে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামান, মাশাআল্লাহ। খুশি না বেজার? কষ্ট হচ্ছে আপনাদের? কইতেন যে হুজুর পকেটের মধ্যে হাত দিয়ে বসছিলাম, আর আমরা ভালোই লাগছে, আপনি আবার শিক্ষারে ঢোকাইছিলেন না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এই মসজিদের মাহফিলটা হয়েছে, প্রত্যেক বছর হয় না মাহফিলটা? মসজিদরা কার? আল্লাহ। কিন্তু এই মসজিদটার এই দায়িত্ব দেখাশোনা কার? আপনারা মহল্লাবাসীর। কার কার? আপনারা মহল্লাবাসীর না? এই মসজিদের মধ্যে কি আল্লাহ নামাজ পড়ে না? আমরা পড়ি। আরো জোরে বলেন, এটা হচ্ছে আমাদের ইবাদতের স্থান। যদিও আল্লাহর ঘর, আল্লাহ কিন্তু এই ঘরে থাকে। আল্লাহ কিন্তু আছে কোথায়? মানব দেহে। কোথায় আছে? আরো জোরে বলেন কোথায় আছে? আল্লাহ তো মুমিনের কালবের মধ্যে আসছে। আছে না নাই? আছে না নাই? মুমিনের কালব হচ্ছে আল্লাহর আরশ। আপনাদের কাছে আমার একটাই কথা থাকবে, এই মসজিদের প্রতি আমাদের মহব্বত রাখা দরকার আছে না নাই? এক নম্বর মহব্বত হলো নামাজ পড়া মসজিদে ভালোবাসতে হবে, মসজিদে আল্লাহর ঘর আইসা। দুই নম্বর হলো মসজিদের মধ্যে 10 টাকা 5 টাকা 500 টাকা 100 টাকা দিয়া মসজিদের এদিকে একটা বাতি দেওয়া, মসজিদের এদিকে একটা ঝাড়ু এনে দেওয়ান, মসজিদের এদিক দিয়ে ইমাম সাহেবের বেতন দেওয়ান, মসজিদটা সুন্দর করুন, টাইলস লাগান, এরপরে কার্পেট বিছান। আপনার ফ্যামিলির মধ্যে যে একটা খরচ আছে, মসজিদের মধ্যে একটা খরচ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই খরচগুলি তো আপনাদেরই মহল্লাবাসীর বহন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী কি কইছে জানেননি? কই যে নাকি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথর, সর্বশ্রেষ্ঠ পাথর জান্নাতি ইয়াকুত পাথর দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করে দিল। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মসজিদে আমাদের শারীরিক আর্থিক সবকিছু দিয়ে মসজিদকে আমরা মোহাব্বত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন দরকার আছে না নাই? তাইলে আপনারা একটু বুঝেন, আমার নবীর আহলে বায়াত বুঝিননি? আহলে বায়াত বুঝিননিও? পাঁচজনকে কি বলে? আহলে বায়াত বলে। এক নম্বর হলো রহমাতাল লিল আলামিন, দুই নম্বর হলো হযরতে আলী রাদিয়াল্লাহু, যে আলীর ওয়াজটা আমি এখন করছি, বুঝছেন নি? যে আলীর জন্ম হইলো হানে কাবার ভিতরে, একটু গভীর মনোযোগ দেন। দুই নম্বর হলো হযরতে আলী রাদিয়াল্লাহু, তিন নম্বর হলো হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা, চার নম্বর হলো হযরতে হাসাইন রাদিয়াল্লাহু, পাঁচ নম্বর হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন কয়জন? তাদেরকে আমার নবী কইছে আহলে বায়াত, তারা আমার। তারা কি? আমার, আমি তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কয়ে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন ও আহলে বায়াতের কথা বলছেন। আল্লাহ কোরআন ও আহলে বায়াতের ডিক্লেয়ার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ আহলে বায়াতের নামে, পাক পাঞ্জাতনের নামে একটা মানুষ উঠবেন না কিন্তু।
পাক পাঞ্জাতনের নামে এখানে কে আছেন যে হুজুর মসজিদের আমরা ওই মসজিদের মধ্যে 5 জন মানুষ আমি আপনাদের খেদমতে চাই, 5,000 টাকা করে আহলে বায়তের মহব্বতে নবীর মহব্বতে 5,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিবেন যে হুজুর আমরা এমনো দান করি, এমনো 10,000 20,000 টাকা দিয়ে দিই। আল্লাহর ঘর মসজিদের মধ্যে 5 জন আছেন যে হুজুর আমি আহলে বায়তের নামে আল্লাহর ঘর মসজিদের মধ্যে 5,000 টাকা দান করব। আছেন নি কেউ? মহল্লাবাসী আপনারা কে আছেন? মারহাবা। কি নাম? জনাব মুজিবুর রহমান ভাই দিবেন 5,000 টাকা। মারহাবা কইতেন না? টাকাও দিতেন না, মারহাবাও কইতেন না। কত হইল? জনাব মুজিবুর ভাই দিবেন 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো গো। জনাব মুজিবুর ভাই হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। আব্বা আম্মার হায়াত বাড়ায় দাও। দাদা নাই দাদি নাই গো, দাদা দাদির কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর 4 জন, একজন পাইলাম, আরেকজন আর 4 জন বলেন যে হুজুর আমি 5,000 টাকা এখন দিতেই না। জি কি নাম ভাই? মোহাম্মদ জীবন ভাই 5,000 টাকা। একটু নারে দেন না, মারহাবা দেন না, নারে তাকবীর। লেখতেছে জনাব জীবন ভাই দিবেন 5,000 টাকা। আপনার আব্বা আম্মা আসেনি? আল্লাহ জীবন ভাইয়ের হায়াত বাড়ায় দেন আল্লাহ গো। জীবন ভাইয়ের আব্বা আম্মার হায়াত বাড়ায় দেন। দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা দুনিয়া ছেড়ে 3.5 হাত কবরে তিমের মতো খান্দে রে আল্লাহ, সেই কবরগুলির তুমি জান্নাতের বাগান বানায় দাও আমিন। এরপরে বলেন যে হুজুর আমি দিব 5,000 টাকা। 2 জন পাইলেছি ইনশাআল্লাহ, আর 3 জন দিলে পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, নবীর মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত। এই হাসাইন হুসাইন কিন্তু জান্নাতের নওজওয়ানদের সর্দার, খালি সর্দারের নামে দিয়া যান। দুনিয়ার সর্দাররে যদি মোহাব্বত করতারেন, আখিরাতের সর্দারের মোহাব্বত আসেনিও। হাসাইন হুসাইন জান্নাতের নওজওয়ানদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা। আর কে আছেন একটু জমানটা খুলে বলেন। আল্লাহর ঘর মসজিদে আর কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দেব? আপনার আব্বা আম্মা থাকলে দুনিয়াতে ভাত খাওয়াইলেন নিলে, অসুখ বিমার হইলে ডাক্তারের কাছে নিলেন নইলে, তাইলে আব্বা আম্মা যার দুনিয়াতে নাই একটু মা বাবার কথা স্মরণ করেন। যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস সামনে দেখছেন, আপনার বাড়ি দিয়া গেল, ঘর দিয়া গেল, জমি জমা দিয়া গেল, সে আব্বার কথা একটু স্মরণ করেন যে হুজুর আমার বাবা তো নাই, আমার আব্বা থাকলে তো আমি আমার আব্বার খেদমত করতাম, আমার আব্বারে আমি খাওয়াইতাম, আমার আম্মারে আমি খাওয়াইতাম, ডাক্তার কবিরাজ দেখাইতাম। আমি আমার আব্বা আম্মার নামে 5,000 টাকা আমার আল্লাহর ঘর মসজিদে দিলাম। আর কি আছেন একটু হাত উঠাই দেখেন। আপনার সুযোগ মতে দিন, যে আমার সুযোগ সুবিধা মতে 5,000 টাকা দিয়ে দিবেন। এখন দিতে এরকম কোনো কথা না, নাম এমনি হইতেছে। এটা মনে হয় প্রজেক্টর। মহিলারা আছে না ভিতরে, আমার মা বোনদেরকেও আমি বলতেছি, মা একটু স্মরণ করেন, আব্বা আম্মার কথা স্মরণ করেন। স্বামী বিদেশে আছে, আসেনি? কুড়ির বাজারে গেলে 5,000 টাকা শেষ হয়ে যায় একদিনই মার্কেট, ঠিক কিনা কোন? স্বামী হাজার টাকা পাঠাইতেছে। এই মুহূর্তে স্বামীর জন্য 5,000 টাকা একটা নাম লিস্ট করে পাঠাই দেন, আমি দোয়া করবো আল্লাহ পাক যেন বিদেশিরা হায়াত বাড়াই দেয়, বলেন আমিন। আমার মা বোনদেরকে যেন আল্লাহ তাপুসী রাবিয়া বশ্রীমত অলি বানাই দেয়, বলেন আমিন। আর কে আছেন হুজুর নামটা একটু প্রকাশ করেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো? আর কে আছেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে? ইনশাআল্লাহ একটু নামটা খুলেন বাবা, এখন দিতে হবে না। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। নদী এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কিনা? সোনিয়া আক্তার না, নগদ টাকা ইনশাআল্লাহ এসে গেছে। মুসাম্মদ সোনিয়া আক্তার 500 টাকা। মারহাবা গন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন গো। সোনিয়ার হায়াতের মধ্যে বরকত দান করেন, আব্বা আম্মার হায়াত বাড়ায় দেন। আল্লাহ আবেদা সলেহা নেককার বানায় রাখেন, সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। কে আছেন? আমি কিন্তু খুব সময় কম, প্রধান বক্তা আয়েশা গেছে, উনি কিন্তু আয়েশা বললে আর বলা যাবে না, একটু বলেন আপনারা। আর কে আছেন? আমি আর 3 জন ব্যক্তি পাঞ্জাতনের জন্য। কে নাম কি? কি নাম আপনার?
মাশাআল্লাহ, দেখছেন নি মক্কার হাজী মদিনার মেহমান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার এক বাজান হাজী মোহাম্মদ আবু ফায়েজ, আল্লাহ উনি দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ গো, মনটা কত বড় দেখছেন নি, হজ করে আইসে যায় মক্কার হাজী মদিনার মেহমান। আল্লাহ আমার এই বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আব্বা নাই আম্মা নাই রে, আব্বা আম্মার রুহুরি আজকে মাহফিলের চতুর্পাশে ঘুরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওনার আব্বা আম্মার রুহগুলিরে খুশি করে দেন, কবরগুলিরে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আচ্ছা বলতেছি, আচ্ছা কি আলম মিয়া এসএসসি পরীক্ষার্থী, উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পরীক্ষার্থীরে, আল্লাহ পরীক্ষার্থীরে আল্লাহ আপনি সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। হ্যাঁ কারা? মোহাম্মদ শুভ। হ্যাঁ একটা নারে দেন না, নারে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম শিমরেলবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আপনারা প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলে এসে বেহেশতের বাগানে বসে যান। মারহাবা বলে। আর নাই বাবা নাই রে আল্লাহ, এই মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। বিল্লাল হোসেন বিদেশ থাকে, আমার মা বোনেরা রাখতেছে না টিকা। হ্যাঁ কে দিছি রে? বিল্লাল হোসেন ভাইয়ের স্ত্রী আমার এই বোনে 1,000 টাকা বাড়ায় দিছে। স্বামী বিদেশ থাকে গো আল্লাহ, স্বামীর হায়াত বাড়ায় দেন। বিল্লাল ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন। জবান খুলে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। এরপরে আর কি আছেন? আল্লাহর মসজিদ এরকম নগদ টাকা পাঠাই দিন। প্রধান অতিথি আয়সা পড়ছে, উনি চাটা খাইতে খাইতে ইনশাল্লাহ আমি শেষ করে ফেলাম। আর কি আছেন? 1,000 2,000 টাকা করে দিয়ে দিবেন আল্লাহর মসজিদের মধ্যে, একটু তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। লা ইলাহা। আব্দুল হাইয়ের ছেলে 1,000 টাকা, আর আব্দুল হাইয়ের নাতি 1,000 টাকা নিয়োগ করছে। আব্দুল খায়েরের ছেলে 1,000 টাকা, বলেন মারহাবা। আব্দুল খায়ের সাহেবের নাতি উনিও দিবেন 1,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ খায়ের সাহেবের ছেলেও 1,000, নাতিও 1,000। আল্লাহ আপনি প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। মোহাম্মদ জনি 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন গো। জনির হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আব্বা আম্মার হায়াত বাড়ায় দেন। আল্লাহ ইসলামী ইমানি জিন্দেগি করার তৌফিক দান করেন, বলেন আমিন। মৃত্যু হাজামুদ সাহেবের স্ত্রী 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হাজামুদ সব দুনিয়ায় নাই, ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আল্লাহর মসজিদের মধ্যে আর কে আছেন আপনারা একটু যারা স্বেচ্ছাসেবক আছেন একটু গুরুন দেন, আমি শেষ করে দিচ্ছি। আব্দুর রূপ 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ রূপ সাহেবের হায়াত বাড়ায় দেন। আল্লাহ বংশের মানুষ যারা কবরে আছে প্রত্যেকের কবরগুলির জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। তারপরে দেন না আপনার, এখন তার কোনো দাবি টাবি নাই, যে যত পারেন 500 1000 100 200 করে পাঠাই দেন আল্লাহর মসজিদের মধ্যে ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে পাঠাই দেন। আর মহিলা প্যান্ডেলে পাঠান 2 জন লোক। মোহাম্মদ জিয়াউর রহমান অসুস্থ আছে, আল্লাহ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মাবুদ জিয়াউর রহমান অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার বানায়া দাও, বলেন আমিন।
মোহাম্মদ রুবেল, উনি পরে দিবে 1200 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ রুবেল ভাইয়ের হায়াত বাড়ায় দেন। দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন। কবরবাসীরা চির শান্তি নসিব করে দেন। শাপলা দেখছেন নি? দেখছেন অবস্থা? এ আমার ভাই শাপলা, আকাশ বাবারি, আপনাদের মহল্লারও কিন্তু না। কি নাম ভাই? আচ্ছা, মালিকের নাম আরজু। মাইক খুব বালা, এই শাপলা মাইক খুব প্রচলিত, মানে প্রচার আছে, বুঝছেন নি? আওয়াজ দেখছেন কত সুন্দর মিষ্টি মধুর আওয়াজ দিছে। আলোচনা করতে খালি মনই লাগে, ভালোই লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শাপলা মাইক আমার ভাইজান 500 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করলেন। বলেন মারহাবা। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনি বরকত দিয়া দেন, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করে দেন। বলেন আমিন। আওয়ালের ছেলে রফিক মিয়া 2000 টাকা। আচ্ছা আচ্ছা, মৃত্যু আওয়ালের ছেলে মোহাম্মদ রফিক ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ গো, বাবা নাই, আব্বার কবরটারে জান্নাত বানায়া দেন না গো আল্লাহ। নাম বলা যাবে না, বুঝছি। আল্লাহ আরেকজন দিলেন 500 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করে দেন। বলেন আমিন। শামিন 100 টাকা। তাড়াতাড়ি করেন একটু, আপনারা বসে রয়েছেন না, একটু হাত দেন না পকেটে। মাশাআল্লাহ, একটু হাত দেন। 1000 2000 টাকা করে পাঠিয়ে দেন। প্রধান অতিথি আসছে, সেজন্য আমি একটু তাড়াহুড়া করতেছি, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঠিয়ে দেন। এই দুনিয়া কিন্তু দুনিয়া না, এই দুনিয়া হইল গো মুসাফিরখানা। এই দুনিয়া কি? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়াটা দিছে আখিরাতের ফসল। এই ফসলের জন্য আসছেন। দুনিয়ার বাড়ি গাড়ি, এই ধান আছেন আপনারা, এখন ধান লাগাইছেন, সামনে আইবুনি, ধান কাটবেন না। ধানের কথা তো বলতে পারেন যে হুজুর আমি 1 মণ 2 মণ 5 মণ 10 মণ ধান দিলাম। 10 কানি হাতে থেকে 10 মণ ধান দেন না। আল্লাহ রিজিক বাড়াইয়া দিব। দেখেন, রিজিক বাড়াইয়া দিব। ধান স্বীকার করেন। আল্লাহর ঘর মসজিদের মধ্যে সামনে ইনশাআল্লাহ ফসল আসতেছে। আর আসেনি কেউ দেবার মতো? আর কেউ আসেনি? মা বোনেরা যারা আছেন একটু সংবাদটা পাঠিয়ে দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা আমার আল্লাহ দিয়া দন সায়ামন, আবার কাইরা নিতে কতক্ষণ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ধন দিছে, আবার নিতেও পারে। সকালে বাদশা, বিকালে ফকির, বিকালে ফকির, সকালে বাদশা। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, এই ক্ষমতা কার? মুসাম্মদ তৌহিদা 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমার এই বোনটার হায়াতের মধ্যে বরকত দান করেন। আবেদা সলেহা নেককার বানায় দেন। ছোট ভাইয়ের জন্য দিয়া দিলেন 50 টাকা। জবান খুলে বলেন মারহাবা। অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। মোহাম্মদ সুবুর 600 টাকা। বলেন মারহাবা। মা নাই, বাবা নাই গো আল্লাহ, সুবুর মিয়ার আব্বা, আমার কবর তুমি জান্নাত বানায়া দাও। আমিন। একটু তাড়াতাড়ি করেন। আর কে আছেন? 1000 2000 টাকা করে ইনশাআল্লাহ। পাপিয়া 500 টাকা। মারহাবা। রফিক ভাইয়ের স্ত্রী 500 টাকা। মাশাআল্লাহ। এ আনা মহিলার প্যান্ডেল থেকে সংবাদ আইতাছে। প্যান্ডেলটা মনে একটু দূরে, ঠিক কিনা কোন? এ আনা ইনশাআল্লাহ আইতাছে। দান তো আমার মা বোনেরই করে। সেন্টু মিয়ার ছেলে পরীক্ষার্থী 1000 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পরীক্ষার্থীরে আপনি জ্ঞান শক্তি বাড়ায় দেন, পরীক্ষায় সুন্দরভাবে দেওয়ার তৌফিক দিয়ে কামিয়াব নসিব করেন। বলেন আমিন। আর জবান খুলেন, বলেন আমিন। আর কে আছেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে? বাকি নামগুলি লিখতাছেননি? লেখেন কিন্তু, নাহলে কিন্তু মনে থাকবে না। তারপরে আর কে আছেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে দেওয়ার মতো? কেউ একটু পকেটটা হাত দেন না, পকেটে হাত দেন না, একটু হাত দিয়ে দেখেন না আসেনি। যদি থাকে তাহলে আল্লাহর ঘর মসজিদে দিয়া যান, না থাকলে তো আর কিছু করার নাই, বাইর থেকে হিন্দা দিয়ে থাকবেন। কথা কোন ঠিক কিনা? আরে আমি তো মনে করেন কালেকশনে যদি বসি আর সময় যদি পাওয়া যায় 1-1.5 লাখ টাকা কোনো ব্যাপার না। মসজিদের কালেকশন ইনশাল্লাহ, গরু মহিষ আরো কত কিছু যে উঠাই বুঝছেননি এখন তো ইনশাল্লাহ। হ্যাঁ, কি মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী কত সুন্দর নাম। 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মোহাম্মদ আলীর হায়াত বাড়ায় দেন। কি নাম আপনি? মোহাম্মদ মুতালিব জম দিলেন 500 টাকা। ওনার আব্বা নাই গো,
মা নাই রে আল্লাহ, যদিও বুড়া হয়েছে মার কথা মনে হয়ে গেছে। আব্বা আম্মার কবরগুলি জান্নাত বানায় দেন, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। একটু সবাই হাতটা উড়ান না, হাতটা উড়ান, হাত উড়ানছে দিদি, মাশাআল্লাহ একটু সুন্দর লাগে। সবাই হাত উড়ান, হাত উড়ান। ও বয়স বয়স হচ্ছে দেখছেন নি, হাত উড়ানা, হাত উড়াইছেন নি সবাই? সবাই উড়াইছেন? হ্যাঁ, আমি তো দেখতেছি ওই কোনাটা বাকি রয়েছে, ওই কোনাটা একটু হাত উড়ান। এবার আস্তে আস্তে করে ফোহাটে হাত দেন, ফোহাটে হাত দেন, দেন টাকা পয়সা আসেনি দেন, যদি তাহে তাইলে দিবেন, যদি থাকে তাহলে দিবেন। পকেটে হাত দেন না, হাতটা যদি দেখেন যে 2-4 টাকা আছে তুলে ফাড়াই দিন। হুজুর রুমাল ফাড়াইতে বলে প্যান্ডেলের মালিক দিছে প্যান্ডেল দিছে না, প্যান্ডেলের মালিক অর্থাৎ ডেকোরেশনের মালিক যিনি সেলিম মানিক, মানিক ভাই ডেকোরেশনের মালিক, 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ গো ডেকোরেশনের মধ্যে আরো বরকত দিয়া দেন, বেশি বেশি মাহফিলের কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে সেলিম ভাই, তাড়াতাড়ি ব্যবসায়িক সেলিম ভাই ব্যবসায়িক, দেখছেন নি অবস্থাটা? এই সেলিম ভাই নতুন টাকা, ও এমনি দেখছেন নি কি অবস্থা? সেলিম ভাই 3000 টাকা। আওয়াজটা আসতে হয়েছে। সেলিম ভাই 3000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ব্যবসায়িক, ব্যবসার মধ্যে আরো বেশি বেশি বরকত দেন, সুন্নতি তরিকা মতো যেন ব্যবসা চালাইতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ নামাজি বানায় রাখেন, দিনদার বানায় রাখেন, ইমানদার বানায় রাখেন, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করে দিয়ে না, আমিন। মামুন ভাই 500 টাকা, অসুস্থ মানুষ। মামুন ভাই, আচ্ছা আচ্ছা, এই যে মোনা ভাইয়ের ছেলে মামুন ভাই, উনি দিবেন 500 টাকা। উনি কত দিবেন? 500 টাকা দিবেন, অসুস্থ আছে। আল্লাহ বিদেশের জমিনে হায়াত বাড়ায় দেন, কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। জবান খুলে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। এই তো মানুষ ইনশাআল্লাহ দেখছেন নি, ইসহাক মিয়ার আব্বা আম্মার নামে 2000 টাকা। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, ইসহাক মিয়ার হায়াত বাড়ায় দেন। আল্লাহ গো মা নাই বাবা নাই রে আল্লাহ, আব্বা আম্মার কবরটারে জান্নাত বানায়া দেন, আমিন। মোসাম্মদ শারমিন, মোসাম্মদ, আচ্ছা, মরহুমা শারমিন আক্তারের নামে কত? 2000 টাকা। আল্লাহ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার হুকুম। আল্লাহ গো শারমিনা কবরটারে জান্নাত বানায় দেন না গো আল্লাহ, বলেন আমিন। ওই রুমাল ফাটাইছি 50 টাকা 100 টাকা, অনেকে শর্মে পড়েছে, কেমনে 50 টাকা দিব? রফিক মিয়ার আম্মা 500 টাকা, অনেকে শরমে বলেছি, কেমনি 100 টাকা দেবো? শরম না, ওই আপনারা লেগে শরম, তারা এর লেগে রুমাল ফাটাইছি, ফালাই দেন, আল্লাহর রাস্তায় ফালাই দেন, রুমালের মধ্যে দিয়া দেন, ফালাই দেন। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করবেন। এটা কি কৃপণতা করা যায়? আমি না ধানের কথা কইছিলাম, কি ও দান টান নাই? হ্যাঁ, আর 1-2 মাস পরে ইনশাআল্লাহ ফসলের মধ্যে শফিক মিয়ার মেয়ে পরীক্ষার্থী, ওনার বাবা অসুস্থ। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ মেয়েটার পরীক্ষায় যেন কামিয়াব হইতে পারে সেই জ্ঞান শক্তি বানায় দেন। আব্বা অসুস্থ, বাবারে সুস্থ করে দেন, দুনিয়ার শান্তি